বাংলাদেশের কে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্নভাবে চক্রান্ত চলছে। তা আমি বিএনপির চাটমহল বিএনপির সকল শ্রেণী পেশার সকল দল অঙ্গ সংগঠনের নেতৃবর্গকে আমি গত 14ই ডিসেম্বর 2024 তারিখে আহ্বান করেছিলাম যে বক্তৃতাটা এখনো চাটমহলের মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। আমি আবারও আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাবো, আসুন আমরা একই ছাতাতলে ঐক্যবদ্ধ হই। তা না হলে আমাদেরকে হয়তোবা অনেক অনেক কড়া মূল্য দিতে হবে, চড়া মূল্য দিতে হবে, যেটা আমাদের কারোর জন্য কাঙ্ক্ষিত হওয়া সমীচীন নয়। আরেকটা কথা আমি বলি, পাবনা 3 থেকে অনেক ব্যক্তি আমি মনোনয়ন পাচ্ছি, আমি মনোনয়ন পেয়ে যাব, পেয়ে গেছি। কাকে মনোনয়ন দেবেন? দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার কোন কোন নেতা এই চাটমহল ভাঙড়া ফরিদপুরে করছে আপনারা সবাই জানেন। আমি অনুগ্রহ করব আপনারা সবাই তাদেরকে লাল কার্ড দেখে দেওয়া নেবেন না বলুন। কোন দুর্নীতিবাজ, কোন সন্ত্রাসী, কোন পেশি শক্তিবাদ সে নেতা কখনোই চাটমহলের মাটি ও মানুষের জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। পাশাপাশি আমি অনুরোধ করব সৎ, যোগ্য এবং অপেক্ষাকৃত যে ভালো মানুষ তাদেরকে বেছে দিন এবং তাদেরকে পাশে দাঁড়ান। আমি সমাজ, আমি মানুষ এবং সমাজকে ভালোবাসি। আমি চাটমহলের মানুষের মুক্তি চাই, চাটমহলের মানুষের আমি মঙ্গল চাই, আমি আপনাদের সবার মঙ্গল চাই। সঙ্গত কারণে চাটমহল থেকে যত রকমের সন্ত্রাসী আছেন, যত রকমের দুর্নীতি আছেন, এগুলোর জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য আমি কলম লেখক, আমার সামনে যারা প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাইয়ের আমার পিছনে যারা আছেন, চাটমহলের অসংখ্য সাংবাদিক আছেন, ওনাদেরকে আমি উদাত্তভাবে আহ্বান করব আমার পাশে এসে দাঁড়ান এবং শক্তভাবে চাটমহলের জনগণের জন্য রুখে দাঁড়ান।